অভিনন্দন বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। নিশ্চয়ই তোমরা থাম্বনেইলে দেখেছো আজকের আলোচনা ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। চেষ্টা করব এই এক ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করে দেওয়ার জন্য। সবাই একটা সমস্যা নিয়ে ভুগে, সেটি হচ্ছে আমাদের যখন কোনো কোয়েশ্চেনে আসে যে একটা সেন্টেন্সটি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব। তো আজকে খুব সহজেই তোমাদেরকে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের বিষয়টি ক্লিয়ার করে দেব। তার আগে আমরা যদি লক্ষ্য করি একটা বিষয় জানা দরকার, সেটি হচ্ছে আমরা জানি একটা ভার্বের তিনটা ফর্ম থাকে। একটা ভার্বের কয়টা ফর্ম থাকে? তিনটা ফর্ম থাকে। যেমন প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল। আর এগুলোকে আমরা V1, V2 এবং V3 বলি সংক্ষেপে। আর B4, B5 পর্যন্ত রয়েছে। এই টপিক নিয়ে পরে আলোচনা করব। আজকে শুধু জাস্ট ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের বিষয়টি ক্লিয়ার করার জন্য এই বিষয়টা বোঝাচ্ছি। আগে আমরা ক্লিয়ার করব ফাইনাইট ভার্বের বিষয়টা। চলো, এখানে তাহলে V1, V2, V3 এগুলা কেমন হয় দেখতে? আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, একটা ওয়ার্ড হচ্ছে ব্রেক, BREAK, ব্রেক, ব্রুক, ব্রুকেন। ব্রেক, ব্রুক, ব্রুকেন, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। তোমরা নিশ্চয় জানো ব্রেক মানে হচ্ছে ভাঙা, ঠিক আছে? ব্রেক মানে হচ্ছে ভাঙা, ভঙ্গ করা, ভাঙা, এই আর কি অর্থ। তো তোমাদেরকে এই বিষয়টা বোঝানোর অর্থ হচ্ছে আমাদেরকে যদি কোনো প্রশ্নের মধ্যে, আমাদের কোনো এক্সামের মধ্যে যদি আমাদেরকে চিনতে হয় যে ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব কোনটা, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব, বাক্যের ওই ওয়ার্ডটি V1 নাকি V2। সেন্টেন্সের মধ্যে যে বাক্যটি আছে ওইটা যদি V1 অথবা V2তে থাকে, তাহলে ওইটা হবে ফাইনাইট ভার্ব। উদাহরণস্বরূপ যদি আমরা এক্সাম্পল দিয়ে দেখি, আই দ্য রুল, আই ব্রেক দ্য রুল। সহজ উদাহরণ যদি দেখি আমরা, আই ব্রেক দ্য রুল, আমি নিয়ম ভাঙি। এখানে আমরা অর্থ আপাতত বাদ দিই। এখানে যদি বলে ফাইনাইট ভার্ব ওটা আইডেন্টিফাই করতে, তাহলে আমরা দেখব সাবজেক্ট, আর এটা তো অবশ্যই জানা সাবজেক্ট, ভার্ব। এই ভার্বটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব, কোনটা? তো আমরা জানি ব্রেক অবশ্যই V1, তাই এটি হবে কি ফাইনাইট ভার্ব। যদি আরেকটা উদাহরণ দেখি, হি ব্রোক দ্য রুল ইয়েস্টারডে। হি ব্রেক দ্য রুল ইয়েস্টারডে, সে গতকাল নিয়ম ভেঙেছিল। এখানে আর যদি বলে এই সেন্টেন্সটার মধ্যে এই ওয়ার্ডটি ফাইনাইট ভার্ব কিনা নন ফাইনাইট ভার্ব, তখন আমরা দেখব এটা V1 এ আছে নাকি V2তে আছে। তো আমরা যদি দেখি এটা অবশ্যই ব্রেক, ব্রুক, ব্রুকেন। ব্রেক, এই যে এখানে ব্রেক, ব্রুক, ব্রুকেন, এটা অবশ্যই কি V2 যদি হয়, এটা আমরা চোখ বন্ধ করে বলে দেব এটি হচ্ছে ফাইনাইট ভার্ব। এক কথায় তোমরা নোট করে নিতে পারো, যদি ওয়ার্ডটি V1 বা V2 হয়, তাহলে সেটি ফাইনাইট ভার্ব।
আমি সংক্ষেপে লিখলাম, সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব। ক্লিয়ার এতটুকু? তাহলে তোমাদের প্রশ্ন হচ্ছে V3 কেন ফাইনাইট ভার্ব হবে না? V3 হচ্ছে নন ফাইনাইট ভার্ব। V3 ফাইনাইট ভার্ব হবে, তবে কি রয়েছে? কন্ডিশন রয়েছে, শর্ত রয়েছে। চলো সেটি দেখে আসি। V3 ফাইনাইট ভার্ব হবে, তবে শর্ত হচ্ছে V3 এর আগে যদি অক্সিলারি ভার্ব আসে, তাহলে সেই অক্সিলারি ভার্ব আর V3 মিলে সেটিকে ফাইনাইট ভার্ব বলা হবে। যেমন আমি আবারও বলছি, V3 আমরা এখানে উদাহরণটা দেখছিলাম ব্রোকেন, রাইট? ব্রোকেন, হ্যাঁ, ব্রোকেন। এই ব্রোকেন হোক বা আরও যে যতগুলো ভার্ব রয়েছে সেগুলোর V3 ফাইনাইট ভার্ব হবে যদি তোমার কি হয়, এই V3 এর আগে একটা যদি অক্সিলারি ভার্ব আসে। ঠিক আছে, চলো এটা দেখে আসি। আমরা একটি উদাহরণ দিলেই বুঝতে পারবা। দিস ইজ এ ব্রোকেন চেয়ার, CHEAIR, দিস এ ব্রোকেন চেয়ার। আচ্ছা, যাই হোক, এটি হচ্ছে মূলত আমার ফার্স্ট ক্লাসের ভিডিও। কথার মধ্যে অনেক কি হতে পারে, ডাউট থাকতে পারে, তোমরা অথবা সিনিয়র যদি কেউ থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আশা করব আজকের ক্লাসে তোমাদের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা যে উদাহরণটা দেখলাম, যদি এখানে বলে এই ব্রোকেন, এটা হচ্ছে V3 বলে এটা ফাইনাইট ভার্ব কি না নন ফাইনাইট ভার্ব? হ্যাঁ, যদি বলে এটা অবশ্যই কী হবে, নন ফাইনাইট ভার্ব হবে। ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব হবে, কেননা V3 কখনো ফাইনাইট ভার্ব হতে পারে না। এখানে বলছিলাম যদি তার আগে অক্সিলারি ভার্ব আসে। আচ্ছা, V3 এর আগে কি অক্সিলারি ভার্ব আসছে? না, অক্সিলারি ভার্ব হচ্ছে এরও আগে। ঠিক আছে, তো অক্সিলারি ভার্ব আসছে ওই রকম আরেকটি উদাহরণ দেখলে তোমরা বুঝে যাবা, হ্যাঁ, কখন যে ফাইনাইট ভার্ব হয়। যদি এরকম হয়, দিস চেয়ার is broken by him। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি এই উদাহরণটি দেখি, দিস চেয়ার ইজ ব্রোকেন বাই হিম, তো এখানে যদি বলে ফাইনাইট ভার্ব কোনটা, তাহলে এখানে হবে ব্রোকেনটা ফাইনাইট ভার্ব তখনই হবে কারণ এখানে ব্রোকেনের আগে কি আছে, ব্রোকেনের আগে অক্সিলারি ভার্ব আছে। ঠিক আছে, এটা তখনই এটা V3টা ফাইনাইট ভার্ব হবে। আশা করি তোমরা মূল কনসেপ্ট এটাই হচ্ছে যে V3 হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যদি ফাইনাইট ভার্ব হতে হয় তার আগে অক্সিলারি ভার্ব আসতে হবে। আর আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ভিডিওটা যেন লম্বা না হয়। যেমন অক্সিলারি ভার্ব তো আরও আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ। হ্যাঁ, যদি ওই বিষয়ে কোনো ডাউট থাকে তাহলে ওই বিষয়ে আমি ক্লাস নিব ছোটো ছোটো টপিকে। আর মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি, যে কোনো V3ওয়ালা ওয়ার্ডের আগে যদি যে কোনো অক্সিলারি ভার্ব আসে তাহলে দুইটাই মিলেই হবে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, যদি শুধু V3 বসে কোনো সেন্টেন্সের মধ্যে, ওইটি কোনো দিনও ফাইনাইট ভার্ব হবে না, ওইটি নন ফাইনাইট ভার্ব স্বভাবত। আর V1 আর V2 অলওয়েজ ফাইনাইট ভার্ব। ওকে, তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা আলোচনা করব নন ফাইনাইট ভার্ব। প্রিয় বন্ধুরা, আমরা নন ফাইনাইট ভার্বে চলে আসছি। আশা করি তোমাদের ফাইনাইট ভার্ব ক্লিয়ার হয়ে গিয়েছে। নন ফাইনাইট ভার্বের প্রথমে বলছিলাম ওয়ার্ডটি যদি V3 হয় এটি অবশ্যই নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার?
কিন্তু তার আগে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তো অবশ্যই ফাইনাইট ভার্ব, এটা তোমাদের এর আগে ক্লিয়ার করে দিয়েছি। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে V3। ওকে, নন ফাইনাইট ভার্বের আরেকটি রুলস হচ্ছে 2 + B0, অর্থাৎ 2 + ভার্বের বেস ফর্ম, যেটিকে ইনফিনিটিভ বলে। অর্থাৎ 2 এর সাথে যদি ভার্বের বেস ফর্ম বসে অর্থাৎ V0 বসে তাহলে সেটি নন ফাইনাইট ভার্ব। যেমন তোমাদেরকে যদি উদাহরণ দিই, আই ওয়ান্ট টু ব্রেক দ্য রেকর্ড, মানে আমি রেকর্ডটি ভাঙতে চাই। আই ওয়ান্ট টু দ্য রেকর্ড। এখানে যদি বলে নন ফাইনাইট ভার্ব কোনটা, হ্যাঁ, তোমরা এই যে ব্রেক দেখেই ফাইনাইট ভার্ব দিয়ে দিবা না, কারণ এখানে ব্রেকের আগে কি আছে, টু ব্রেক, 2 + V1 আছে, ঠিক আছে। V1 দেখেই ফাইনাইট ভার্ব দিয়ে দিবে না, 2 + যেহেতু V1 আছে এটি অবশ্যই কি হয়ে যাবে, নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে। সুতরাং নন ফাইনাইট ভার্বের আরেকটি চেনার উপায় হচ্ছে 2 + V0, অর্থাৎ ভার্বের বেস ফর্ম যদি হয় তাহলে সেটি হবে নন ফাইনাইট ভার্ব। ভার্বের বেস ফর্মের সাথে আগে যদি টু থাকে সেটি ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ যদি হয় সেটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তোমরা যে বলো তো এখানে ফাইনাইট ভার্ব কোনটা, এই যে এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে এটা ওয়ান্ট। তোমরা জানো গুয়ের এই যে গু অর্থ হচ্ছে যাওয়া, ঠিক আছে। ক্যামেরায় কি আসতেছে, আচ্ছা, গু অর্থ হচ্ছে যাওয়া, হ্যাঁ, গু অর্থ হচ্ছে যাওয়া। গুয়ের গু এটা হচ্ছে কি V1, গুয়ের V2 হচ্ছে ওয়ান্ট, ঠিক আছে। আর V3 হচ্ছে গু অ্যান্ড গন। এখানে কি আছে, এটা হচ্ছে V2, দেখো এটা হচ্ছে V2, তাই এটি ফাইনাইট ভার্ব। আর এখানে 2 + ভার্বের বেস ফর্ম আছে, তাই সেটি হবে নন ফাইনাইট ভার্ব। সুতরাং যদি 2 + ভার্বের বেস ফর্ম V0 হয় তাহলে সেটি হবে নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? এরপরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি থাকে, আমি সংক্ষেপে লিখলাম ভি দিয়ে, ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে সেটি হবে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। যেমন ব্রেকিং রুলস ইজ নট গুড। ওকে, এখানে ব্রেকিং, হ্যাঁ ঠিক আছে, ব্রেক ভাঙা ভার্বের সাথে কি যোগ হয়েছে, আইএনজি। এখানে আইএনজি যোগ হয়েছে, এটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, আবার এটা মাঝে মাঝে ফাইনাইট ভার্ব হয় যদি এই ভার্ব প্লাস আইএনজি এর আগে একটা অক্সিলারি ভার্ব আসে। আপাতত এটা দেখার চিন্তা দরকার নয়, তোমরা যদি অক্সিলারি ভার্ব চিনে যাও, আর যদি দেখো যে ভার্ব প্লাস আইএনজির আগে একটা অক্সিলারি ভার্ব আসছে তাহলে এটি ফাইনাইট ভার্ব হয়ে যাবে। যদি দেখো যে শুধু ভার্ব প্লাস আইএনজি আছে সেটি হবে নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? সংক্ষেপে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। এরপরে লাস্ট রুলস হচ্ছে হ্যাভিং প্লাস V3, ঠিক আছে। থার্ড রুল নিয়ম হচ্ছে হ্যাভিং প্লাস V3, ঠিক আছে। হ্যাভিং প্লাস, তোমরা তো V3 সম্পর্কে জানো, ইতিমধ্যে বলেছি V3 কি, ভার্বের থার্ড ফর্ম V3। যদি হ্যাভিং প্লাস V3 বলতে বোঝা হচ্ছে তোমার একটি কাজ শেষ হওয়ার পরপরই যখন আরেকটি কাজ শুরু হয় তখন প্রথম কাজটির ক্ষেত্রে হ্যাভিং প্লাস V3 হয়, বুঝছো। যেমন মানে একটি কাজ শেষ হয়ে গিয়েছে, এর পরপরই আরেকটি কাজ যখন শুরু হয় তখন যে কাজটি শেষ হয়েছে প্রথম কাজটি বোঝানোর ক্ষেত্রে V3টা ব্যবহার হয়। তোমরা উদাহরণ দিলে বুঝে যাবা।
having broken the window, the boy ran away। হ্যাঁ, যদি তোমরা দেখো হ্যাভিং প্লাস V3 থাকে, হ্যাভিং দেখো হ্যাভিং রয়েছে, ব্রুকেন কি এটা হচ্ছে V3, ব্রেক ব্রুক ব্রুকেন V3। তো দেখছো হ্যাভিং প্লাস যদি V3 থাকে তাহলে সেটি হচ্ছে অবশ্যই নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? এখানে আজকে যেটা পড়ালাম V3 হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এরপরে সেকেন্ড কথা হচ্ছে টু প্লাস যদি V0 থাকে তাহলে সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ভার্ব প্লাস আইএনজি যদি হয় ওই ওয়ার্ডটি নন ফাইনাইট ভার্ব, এবং হ্যাভিং প্লাস V3 থাকে সেই ওয়ার্ডটিও নন ফাইনাইট ভার্ব। আশা করি আজকে যতটুকু বুঝিয়েছি, আমার ফার্স্ট ক্লাস, অনেক ভুলভ্রান্তি হতে পারে, তোমরা আমার সুন্দর দৃষ্টিতে দেখবা। যতটুকু বুঝিয়েছি তোমরা যদি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো এবং খাতায় লিখে লিখে নোট করে জিনিসটি বোঝার চেষ্টা করো তাহলে খুবই ভালো। দেখতে পাচ্ছ হাতের লেখা খুবই বাজে, যদিও আমি লেখার সময় উচ্চারণ করে করে বলেছি। তোমরা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো আশা করি তোমাদের ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের ডাউটটি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ।